তাহলে অবশ্যই ভিডিওটা আগে দেখবেন, দেখে ভিডিওটা ক্লিক করবেন এবং শেয়ার অপশনে যাবেন, সেখানে আমার নাম্বার থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন। আপু আপনার নাম? আমার নাম হচ্ছে মায়া। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে রংপুরে। আচ্ছা, তো আপনি এখানে আসছেন কেন? এখানে আসছি ভালো মনের একজন মানুষের খোঁজার জন্য। আগে পরে কি কখনো কিছু হয়েছিল আপনার? আগে পরে কিভাবে কি হবে, কারণ আমি হচ্ছে অনেকটা দরিদ্র ফ্যামিলির মেয়ে, আমার অনেকটা বয়স হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে কেউ বিয়ে করতে চাচ্ছে না। কারণ যারা বিয়ে করতে চায় তারা অনেকটা ডিমান্ড করে, টাকা পয়সা চায়, সেই টাকা পয়সা দেওয়ার মতো আমার বাবার সামর্থ্য নাই। আর আমার মা অনেক ছোট থাকতেই মারা গেছে, বাবা অনেক কষ্ট করে সংসারটা চালিয়েছে। আমার ভাই নেই, আমরা দুই বোন, আমি বড়, আমার ছোট বোনটা এখনো লেখাপড়া করতেছে। সেই কারণে আমি আমার বাবার সাথে কৃষিকাজে হেল্প করি। এই কারণে আমার বয়সটা দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু কেউ আমাকে বিয়ে করতে চাচ্ছে না। আচ্ছা, সেই জন্য আপনি আসছেন। আপনি যেখানে আসছেন মানে কার মাধ্যমে? এখানে আমি আসছি হচ্ছে ওই শামীমের মাধ্যমে। মানে উনি কি বলছিলেন আপনাকে? উনি বলছে যে আপনি যেহেতু অসহায় একটা মেয়ে, আপনার বিয়ে হচ্ছে না, আপনার ফ্যামিলি অনেকটা দরিদ্র, আমি চাচ্ছি যে এই ভিডিওর মাধ্যমে অনেক ভালো, অনেক সুন্দর মনের মানুষ পাওয়া যায়, তাদের যদি এই ভিডিওটা দেখে মানে তারা যদি এই ভিডিওটা আর কি দেখে বা তাদের যদি ভালো লাগে, অবশ্যই আপনি ভালো একটা মনের মানুষ পাবেন। এখন আপনি মনের মানুষ চাচ্ছেন কিরকম? দেশি আর না বিদেশি, বয়স বেশি না কম? আমার আমার কাছে মনে হচ্ছে যে একজন প্রবাসী ছেলে হলে ভালো হবে, কারণ প্রবাসীরা মানুষের দুঃখ কষ্ট বুঝে, কারণ তারা অনেক কষ্ট করে, তো তারা বুঝে যে আসলে কষ্টটা কি জিনিস। আচ্ছা, মানে কিরকম? যেমনই হোক সমস্যা নাই, তো যদি কালো থাকে তাতে আমার কোনো সমস্যা নেই, যদি সে ভালো করে চলতেও না পারে, তাকে যদি আমার ধরে ধরে চলাফেরা করা লাগে, তাতেও আমার কোনো সমস্যা নাই। আমি চাচ্ছি আমার মাথার উপরে একটা বট গাছ বা একটা ছায়া। তো বয়স কিরকম? বয়স 40-45 বছর হলেই হবে। কেন এত বছর বয়স লাগবে কেন? কারণ আমার বয়সটা তো অনেক বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমি যদি একটা কম বয়সী ছেলেকে বিয়ে করি, তার সাথে আমার সংসার কিভাবে হবে? আর সে আমাকে মেনে নিতেও পারবে না। আর যদি কোনো রকম ভাবে মেনে নেয়, আবেগের বশে বেশি দিন সংসার করবে না, একসময় আমাকে ফেলে রেখে চলে যাবে অন্য মেয়ের হাত ধরে। তাই আমি চাচ্ছি যে আমার বয়সটা যেমন 40-45 বছরে যদি একটা লোককে আর কি বিয়ে করি, সে আমাকে ছেড়ে যাবে না এবং আমার মাথার উপরে বটগাছের মতো ছায়া হয়ে থাকবে। আচ্ছা, তো এখন আপনি বিস্তারিত সবকিছু বললেন, আপনার দুঃখ সুখ দুঃখের কথা। তো আপনার ফ্যামিলিতে যদিও আপনার ভাই বা হয়তো কেউ থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার দায়িত্ব নিতে পারতো, কেন নিচ্ছে না কেন? কি বলবো আপনাকে, তো বললামই যে আমরা দুই বোন, আমাদের তো ভাই নাই, আর মা তো অনেক ছোট সময় মারা গেছে। বাবা শুধু আমাদের দুই বোনের দিকে তাকিয়ে বিয়ে করেনি এখনো। হ্যাঁ, সেটা বুঝতে পারছি, কিন্তু আপনার তো ফ্যামিলি তো দেখে শুনে বিয়ে দিতে পারতো না? ফ্যামিলি দেখে শুনে বিয়ে দিব, তাদের আর্থিক অবস্থা তো ভালো না। আমি তো বললাম যে আমি আমার বাবার সাথে টুকিটাকি হেল্প করি কৃষিকাজে, এমনও মানুষের বাড়িতেও কাজ করছি। কি করব, চলতে তো হবে। আর ছোট বোনটা, ওর তাকে তো দেখাশোনা করতে হয়। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আমি বিয়েটা করতে পারিনি। আর হ্যাঁ, যারা বিয়ে করতে আসতো তারা অনেক টাকা পয়সা চাইতো, যে টাকা পয়সা দেওয়ার মতো তো আমাদের সামর্থ্য নেই, আমরা টাকা পয়সা কোথা থেকে দিব? আসলে গ্রামের তো অনেক লোকজন অনেক ভাবে থাকে, তাদের সাথে আপনি যোগাযোগ করে তারাও তো গ্রামের লোকেরা বিয়ে শাদী দিতে পারতো। গ্রামের লোকেরা, আমাদের গ্রামের লোকটা ওরকম না, কারণ তারা শুধু নিজেদের চিন্তাই করে, আমরা কি খাচ্ছি, কিভাবে থাকতেছি, আমার বিয়ে হচ্ছে না, এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তারা পারলে মজা নিবে, দুষ্টামি করবে, নানান কথা শোনাবে, কিন্তু দায়িত্ব নেবে না। আসলে সবাই সবকিছু মেনে নিতে পারে না। তো যাই হোক, এখন কথা হলো কি, আপনার মানে অসহায় দারিদ্র ঘরের একটা মেয়ে, আপনি আসছেন এখানে এমন একটা মানুষের জন্য। তো যাই হোক, এখন দেশি না বিদেশি নেবেন? বলেমি তো যে বিদেশি হলে ভালো হবে, কারণ তারা অনেক কষ্ট করে, তো আর তারা বুঝতে পারবে যে আসলে যে একটা অসহায় মেয়ে দায়িত্ব নেওয়াটা কতটা ইয়ে। আর বিশেষ করে যারা প্রবাসী থাকে, তারাই অসহায় মানুষের দায়িত্বটা বেশি নেয়। আচ্ছা, তো ওরা যদি আপনার দায়িত্ব নিবে, আপনাকে বিয়ে করে যদি তারা নিয়ে চলে যায় প্রবাসে, তাহলে আপনি যাবেন? হ্যাঁ, তাহলে অবশ্যই যাব, কারণ সে আমার দায়িত্ব নিয়েছে, আমাকে নিয়ে প্রবাসে চলে যাবে, তাতে আমার কোনো কষ্ট নেই।
আচ্ছা, তো এখন আপনি মানে অনুষ্ঠান বা আপনার বলার শেষ প্রান্তে, তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আপনি আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করতে হবে? দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো, যদি কেউ আমার দায়িত্ব না নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর কমেন্টের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বেশি বেশি শেয়ার করলে কি হবে, যে এরকম ভালো মনের মানুষের কাছে অবশ্যই যে আমার দায়িত্ব নেবে তার কাছে ভিডিওটা পৌঁছে যাবে, আর তার কাছে ভিডিওটা পৌঁছে গেলে আর কি আমার অনেকটা উপকার হবে। কারণ আমি অনেকটা দরিদ্র ফ্যামিলির মেয়ে, আমার বাবার এরকম সামর্থ্য নেই আমাকে বিয়ে দেওয়ার জন্য। আপনারা হয়তো টাকা পয়সা দিয়ে হেল্প যদি আমাকে নাও করতে পারেন, তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে আমাকে এই উপকারটা করবেন প্লিজ। আর ভিডিও শেয়ার অপশনে আমার ইমো নাম্বার থাকবে, যে সহৃদয়বান ব্যক্তি আমার দায়িত্ব নিতে চায় সে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ।